ঋতুচক্রের আবর্তে এখন শীতকাল, পাহাড়ে জেঁকে বসেছে পৌষ মাসের তীব্র শীত। এই তীব্র শীতে গ্রামীণ জনপদের ঘরে ঘরে খেজুরের রস দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পিঠা পায়েস। শীতের সকাল মানেই ঘন কুয়াশা ভেদ করে খালি পায়ে শিশির ভেজা ঘাস মারিয়ে গাছিদের খেজুর রসের হাক। কিন্তু গ্রাম বাংলার সেই ঐতিহ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কয়েক বছর পূর্বেও শীতে স্থানীয় গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহে খুবই ব্যস্ত সময় পার করতেন। কালের বিবর্তনে আজ এসব ছবি বিলুপ্ত প্রায়। ইটের ভাটায় ব্যাপকভাবে খেজুর গাছ ব্যবহার করায় এই গাছ পাহাড়ে এখন বিলুপ্তির পথে। এছাড়াও মাটির হাড়ির খেজুরের রসের সেই স্বাদ আজ দখল করেছে প্লাস্টিকের বোতল। পার্বত্য নিউজে আজকে বলছি পাহাড়ের মাটিতে বিলুপ্ত প্রায় খেজুর গাছ ও খেজুর রসের গল্প। একসময় পাহাড়ে অনেক খেজুর গাছ দেখা গেলেও এখন দেখা যায় না। ফলে এই জনপদের মানুষ এখন খেজুর রসের মজার মজার খাবার অনেকটাই হারাতে বসেছে। দুই একটা দেখা গেলেও চাহিদা বেশি থাকায় অনেকেই খেতে পারে না। প্রচণ্ড শীত যখন আনাগোনা করে পল্লীর পরতে পরতে, ঠিক তখনই খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাছিরা ছুটে যান অবহেলিতভাবে পড়ে থাকা দুই একটা খেজুর গাছের সন্ধানে। যথাযথ নিয়ম অনুসারে গাছ কেটেই রস সংগ্রহ করেন তারা। শীত মৌসুমের শুরুতেই খেজুর গাছের রস সংগ্রহ করা হয়। বছরের কয়েক মাস রস সংগ্রহ করা যায়। এই রস থেকে বিভিন্ন রকমের পাটালি ও লালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন গাছিরা। কেউ কেউ এই কাঁচা রস বিক্রি করেন, ক্রেতারা কাঁচা রস দিয়ে পায়েস রান্না করেন। অনেকেই আবার এই রস জাল দিয়ে বিভিন্ন রকম শীতের পিঠা তৈরি করে থাকেন। তবে খেজুর গাছ সস্তা হওয়ায় ইটের ভাটায় এই গাছই বেশি পোড়ানো হয়। এছাড়া অনেক সময় ঘরবাড়ি নির্মাণ করার জন্য খেজুরের গাছ কেটে ফেলা হয়। যে হারে গাছ কাটা হয় সে হারে গাছ লাগানো হচ্ছে না। তাই দিন দিন খেজুর গাছ কমে যাচ্ছে, আবার দামও বেড়েছে। অঞ্চলভেদে প্রতি কেজি খেজুরের কাঁচা রস 40 থেকে 50 টাকা, যেখানে একসময় কেজি প্রতি 5 টাকায় বিক্রি হতো। আর ঘন রস প্রতি কেজি বিক্রি হয় 250 থেকে 300 টাকায়। আগের মতো এখন সারি সারি খেজুর গাছ দেখা যায় না। জেলার বিভিন্ন উপজেলায় বসত বাড়িতে দুই একটি খেজুর গাছ চোখে পড়ে। মাটিরাঙ্গার গোমতী ও বড়নাল ইউনিয়নের মাস্টার পাড়ায় কিছু খেজুর গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে খেজুর গাছ চিনিয়ে দেওয়া কষ্টকর হয়ে পড়বে। উঠোনের এক কোণে চুলার ধোয়া আর নতুন চালের পিঠার মিষ্টি গন্ধে ঘুম ভাঙে গ্রামের মানুষের। এরপর পিঁড়ি পেতে বসে কাঁচা রস কিংবা ঘন রসে ডুবানো পিঠা খাওয়া, শীতকালের এই দৃশ্য যেন গ্রাম বাংলার এক অমূল্য স্মৃতি। কিন্তু সেই স্মৃতির ছবি যেন কিছুটা বদলে গেছে। প্রযুক্তির কল্যাণে মাটির হাড়ির জায়গা দখল করেছে প্লাস্টিকের বোতল। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নতুন পাড়া এলাকায় শেষ বিকেলে
পশ্চিম আকাশে ঢলে পড়া সোনালী রঙের আলতো রোদ পড়া খেজুর গাছের গায়ে শোভা পাচ্ছে প্লাস্টিক বোতল। এতে গাছের উপরিভাগ থেকে গড়িয়ে পড়া রসের টুপটাপ শব্দ, মিষ্টি ঘ্রাণ আর মৌমাছির বন বন গান এক অপরূপ পরিবেশ সৃষ্টি করে। গাছিরা জানান, আগের মতো বাজারে মাটির হাড়ি পাওয়া যায় না। তাছাড়া হাড়ির দাম বেশি, কিন্তু টেকে কম। আবার অনেক দূর থেকে ঢিল ছুঁড়ে ভেঙে দেয়। তাই বাধ্য হয়ে বোতল ব্যবহার করছেন গাছিরা। তবে প্লাস্টিক সহজলভ্য ও বহন সুবিধাজনক হলেও সুবিধার আড়ালে লুকিয়ে আছে উদ্বেগও। প্লাস্টিকের বোতল কতটুকু স্বাস্থ্যসম্মত তা প্রশ্ন থেকেই যায়। তবে খেজুরের রস সংগ্রহের পাত্র নিয়ে এত ভাবনা, যদি খেজুরের গাছই না থাকে তাহলে পাত্র দিয়েই বা কী হবে? খেজুর রসের স্বাদ ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি গ্রামের শিল্প অর্থনীতি বাঁচাতে চাইলে হয়তো আবারও ফিরে তাকাতে হবে সেই পুরনো মাটির হাড়ির দিকে। মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, যতদূর সম্ভব ঐতিহ্যবাহী মাটির কলসি কিংবা হাড়িতেই খেজুর রস রাখা উচিত। এটা শুধু স্বাস্থ্যসম্মতই নয়, রসের আসল মান, স্বাদ, ঘ্রাণও অটুট রাখে। তাই সব শেষে বলা যায়, খেজুর গাছ রক্ষায় বন বিভাগের কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে খেজুর গাছ আর শীতের মৌসুমে খেজুর গাছের রস শুধু আরব্য উপন্যাসের গল্পে পরিণত হতে চলেছে। ঐতিহ্যবাহী এই খেজুর রসের উৎপাদন বাড়াতে হলে টিকিয়ে রাখতে হবে খেজুর গাছের অস্তিত্ব। আর সেজন্য যথাযথভাবে পরিবেশ আইন প্রয়োগের মাধ্যমে ইট ভাটাসহ যে কোনো বৃক্ষ নিধনকারীদের হাত থেকে খেজুর গাছ রক্ষা করতে হবে।